হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমি আজকে এখান থেকেই শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুটি ফুটি কী করে বানাই সেটাই। তো আজকে আমি আপনাদের সাথে টুটি ফুটি শেয়ার করছি। আমরা কেক কিংবা যে কোনো ডেজার্ট বানাতে আমরা টুটি ফুটি ইউজ করি। তো আমি আজকে অল্প বানিয়েছি, কারণ আমার হাতে মাত্র 2টা কালারই ছিল। যেহেতু রেড কালার ছিল না, সেই জন্য বেশি বানাইনি। আমি একটা কেক বানাবো, সেই অনুযায়ী একটু বানিয়েছি। তো ভিডিওটি দেখুন, তো বুঝতে পারবেন কি করে বানিয়েছিলাম। তো আমি এখানে একটা রান্না করছি, রান্নাটা করে নিই, তারপরেই বানাবো। তো আপনাদের সাথে একটু কথা বলে বলে রান্নাটা শেষ করে নিই, তারপরে আমি কি করে টুটি ফুটিটা বানালাম সেটাই শেয়ার করব। তো আমি একটু যেহেতু বানিয়েছি, আপনারা অনেকটাই বানাতে পারবেন সেম প্রসেসেই। তো আমি অন্য সময় অনেকটাই বানাবো। রেড কালার ছিল না, রেড কালার যখন মানে কালারটা নিয়ে আসবো তখনই আমি অনেকটাই বানাবো। আজকে একদম অল্প একটা কেকের পরিমাণে আমি বানিয়েছি। তো এখানে আমি মাংস মানে চিকেন ছিল, চিকেন দিয়েই রান্না করব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা হলুদ দিয়ে একটু বাফ দিয়ে নিয়েছি। আর এখানে মুরগির ছোটো ছোটো পিস ছিল, এগুলোকে আমি কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এবার সেদ্ধ করা আলুও দিয়ে দিলাম। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, আশা করি ভালো লাগবে, ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমি কাজ করছি। দেখুন, কাজ করতে করতে কথাও বলছি। তো এখানে আমার মাংস আর আলুটা হয়ে গেছে, দেখুন অনেকটাই। তো এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি ঝোল দেওয়ার জন্য। আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটো কিউব করে কেটে আমি দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নেব, মাংস আর আলুটাকে। তারপর এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। তো রান্নাবাড়া আমরা সবাই জানি, এমন কিছু নয়। আর প্রতিদিন আমি একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমি এখানে মাংসটা ভালো করে যেহেতু কষানো হয়ে আসছে, তখনই আমি আবার পানিটা দিয়ে দেবো। তো পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এবার গরম পানিটা অ্যাড করে দিয়েছি, ঝোলটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার ঝোল দেওয়াও শেষ, এবার রান্নাটা হয়ে যাবে। তো আমি আজকে কি করে টুটি ফুটিটা বানাচ্ছি সেটাই শেয়ার করছি। তো এটা আপনারা কুমড়ো দিয়ে বানাতে পারেন, আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে। তো আমি আজকে পেঁপে কুমড়ো কিছু দিয়েই বানাইনি, কী দিয়ে বানিয়েছি সেটা বলছি। তো এটা হচ্ছে আমরা দেখবেন যখন কিনতে যাই অনেক ধরনের আমরা কিন্তু কিনতে পারি। কুমড়ো মুরব্বা কিনতে পাওয়া যায়, তারপর হচ্ছে মুলুর মুরব্বা কিনতে পাওয়া যায়। আমি দেখেছি মুলুর মুরব্বা অনেক সুন্দর হয়। তো আমার কাছে কুমড়ো কিংবা পেঁপে ছিল না হাতের কাছে, আমার কাছে ছিল একটু মুলু দিয়ে আজকে করছি। তো মূলাটা আসলে আমি কিউট করে কেটে নিয়েছিলাম, একটা মূলা এখানে দিয়েছি। তো এই দেখুন আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেম প্রসেসে আপনারা পেঁপে হোক কিংবা যদি কুমড়ো হয়, তো সেই কুমড়া দিয়েও আপনারা বানাতে পারেন। সেমভাবেই সেদ্ধ করে নেবেন, আমি যেভাবে করে নিয়েছি সেভাবে একটু সেদ্ধ করে নেবেন। আর তারপরে চিনি আমি দিয়ে দিলাম, অল্প পানিতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন ভালো করে আটালো হয়ে যাবে, তখন আবার এই সেদ্ধ করা, সেটা যদি পেঁপে হয় কিংবা কুমড়ো হয়, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে মূলা ইউজ করেছি, মূলাটাই দিয়ে দিচ্ছি। আর মূলা দিয়েও খুব সুন্দর হয়, একটু মানে এত ভালো হয়েছিল, এটাও খুবই ভালো হয়েছিল যেহেতু আমার হাতের কাছে ছিল। তো এটা একটা প্রসেস, আপনারা হয়তো অনেক সময় হাতের কাছে থাকবে না, এটা থাকলে এটা দিয়ে করে নেবেন, যেমন আজকে আমি করেছি আর কি। তো আমার হাতের কাছে ছিল, কালার ছিল না রেড কালার, সেই জন্য অল্পই করেছি, একটা কেকের অনুযায়ী আমি করেছি আর কি। তো পরে আমি লাল কালার যখন আনবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো বানিয়ে রাখবো আমি সংরক্ষণ করে, প্রায় 1.5 থেকে 2 বছরের জন্য এটা সংরক্ষণ করে রাখা যায়।
তো এখানে আমি দেখুন যখন চিনিটা আটালো ভাব হয়ে এসেছিল তখন এই সেদ্ধ করা মূলাটা এখানেই দিয়ে দিলাম। এটাকে আমি আরও কিছু সময় রান্না করব, প্রায় 2-3 মিনিট এটাকে আমি ভালো করে রান্না করব। তারপর এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপর এগুলোকে আমি নামিয়ে ছড়িয়ে দিলাম, যেহেতু এগুলোর গায়ে অনেকটাই জল কিংবা চিনির আটা আটা ভাব আছে একটু, তো সেটা যাতে মানে টেনে নেয় সেই জন্য আমি টিস্যু পেপার নিয়েছি। আপনারা চাইলে সুতির কাপড়ও ইউজ করতে পারেন। তো আমি যখন টিস্যু দিয়ে ভালো করে পানিটা উঠে গেছে তখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটাতে আমি গ্রিন কালার, একটাতে আমি ইয়েলো কালার দিয়ে দেব। তো রেড কালার ছিল না দেখি আমি অল্প বানিয়েছি, তো এই তো আমি এখানে দিয়ে দিলাম গ্রিন কালারটা। তো এখন থেকে আর টুটি ফুটি কিনতে হবে না কারো, আমি পদ্ধতিটা শিখিয়ে দিলাম। পদ্ধতিটা আপনারা যে কোনো কিছু দিয়েই করতে পারেন এটা। তাই এটাকে রোদেও দিতে হবে না, রোদে দেওয়ার ঝামেলাও নেই। এই যে আমি কালারটা করে নিয়েছি, এবার এটাকে যদি সারা রাত রেখে দিন, পরের দিন দেখবেন একদম শুকিয়ে গেছে, কালারটা একদম ভেতরে ঢুকে গেছে, একটুও ভেতরটা সাদা থাকবে না। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা। তো এই তো এভাবেই কালারটা দিয়ে আপনারা রেখে দেবেন সারা রাত। সারা রাত রাখলে খুবই ভালো হয়, কিংবা ফ্যানের নিচে রাখলেও খুব ভালো হয়। তো আমি এটাকে সারা রাত রাখিনি, আমি এটাকে এই যে বারান্দায় রেখেছি। এখানে রোদে নেই, এখানে আবার বেশি নেই, হালকা হালকা বাতাস ছিল কিন্তু বাইরে, সেই জন্য এখানে বারান্দায় রেখে দিয়েছি। আমি বারান্দায় রেখে দিয়েছি সারাদিন, মানে প্রায় 10টা থেকে 4টা পর্যন্ত এরকম রেখেছিলাম। তো তারপর 4টার দিকে এটা কীরকম হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখুন এবার আমি বিকাল হয়ে গেছে, প্রায় 4টার দিকে, 10টায় করেছিলাম, এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি। যেহেতু এখানে অল্প সেই জন্য শুকিয়েই গেছে, শুকানো হয়ে গেছে। কিন্তু এটাকে রোদে দিতে হবে না, একদম এরকম হালকা বাতাসে কিংবা ফ্যানের নিচে রাখলেই হবে। তো এটাকে আমি মিক্স করে নেব এবার। এটা শুকিয়েই গেছে দেখতেই পাচ্ছেন, আর এতটাই ভালো হয়েছিল কি আর বলবো। আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন, এটা বানালেই একবার বুঝতে পারবেন কতটা ভালো মানে এটা হয়। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছিল, আর খুবই দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এবার এটাকে আমি একটা জারে, কাচের জারে রেখে দেব। তো আমি যখন পরবর্তীতে অনেকগুলো বানাবো, রেড কালার যখন থাকবে ঘরে, রেড কালার নেই দেখে আমি অনেকটাই বানাইনি, তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব। ওইগুলো আমি একদম 1-2 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো। অনেকটা বানালেই একদম মানে অল্প খরচে এটা হয়ে যায়। তো বাজার থেকে কিনতে হলে অনেকটাই দাম নিয়ে নেয়, কিন্তু এটা কোনো ধরনের কোনো টাকা পয়সাই খরচ হবে না দেখুন নিজের হাতে বানালে। তো এটা দেখুন ফাইনালি অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমি এটা এই কাচের জারে রেখে দিচ্ছি। তো আমি কেকটা যখন বানাবো তখন কেকের মধ্যে এটা দিয়ে দেব। তো রেড কালারটা না থাকায় আমি অল্পই বানিয়েছি, বারবার বললাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।